ভিউয়ার্স, গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি। আজকের দিনটা খারাপ কি জানো আমার কাছে? খারাপটা হলো এটাই যে আজকে আমার বার্থডে। রাত্রি 12টার সময় কেউ উইশ করলো না। তাও রাত্রির 12:30 সাড়ে 12টা নাগাদ একজনকে ফোন করলাম। ফোন করে কথা হচ্ছিল, তারপর তার মনে পড়েছে আমার বার্থডে, তারপর সে উইশ করলো আমাকে। এটাই সবচেয়ে খারাপ লাগলো। দেখা যাক, এখন সকাল হয়েছে তো মর্নিং হয়েছে, কে কী করে দেখা যাক। এখন রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাওয়ার জন্য বেরোবো। দেখি বাড়িতে কি করে রেখেছে সারপ্রাইজ। আর আজকের দিনটা কি জানো, আমার মানে আজকের দিনটা না, 23শে জানুয়ারি আমার জন্মদিন। 23শে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আর 22শে জানুয়ারি হচ্ছে আমার ভাগ্নের জন্মদিন। মানে 4 মিনিটের ডিফারেন্স। ও 11:56 হয়েছে, 22শে জানুয়ারি হয়ে যায়। যদি ওরও যদি 4 মিনিট পরে যদি কোটিটা হতো তাহলে আমার ভাগ্নাও 23শে, মা ভাগ্নে একই দিনে জন্মদিন হয়ে যেত। তা কী আর করা যাবে, চলো দেখা যাক বাড়িতে কে কী আমার সারপ্রাইজ করেছে। রাত্রে কেউ বার্থডে উইশ করলোই না। স্নান টান করে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম, কেন পুষ্পা কাজে গেছে, তার জন্য পুজোটা আমাকে দিতে হচ্ছে। পুষ্পা থাকলে পুষ্পায় পুজোটা দিয়ে দেয়, আর নাহলে আমি সকালবেলা স্নান টান করে আমি পুজোটা দিয়ে কাজে বেরাই। সব পুজোটা দিয়ে দিলাম। এই জায়গাটা ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, নাহলে তোমাদের দেখতে একটু বিরক্তি লাগবে। তার জন্য মা কালী আর বেশিরভাগ ভোলে বাবারই আছে, আর একটাই ফুল ছিল ধুতরা ফুল, ওটাতে পুজো দিলাম। আর মা জন্মদিনে গেঞ্জিটা গিফট করলো, সারপ্রাইজ এইটাই দিল। তা গেঞ্জিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। প্রতি বছর মা জন্মদিনে আমার জন্য কোনো জামা নাহলে গেঞ্জি রাখবেই, তা মায়ের দায় গেঞ্জিটাই পরে নিলাম। পরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। তারপর আসবো খাওয়া দাওয়ার পার্টে। ভালো হয়েছে, পুরো ফিট গেঞ্জি, পুরো ফিটিং। আর গেঞ্জিটা মোটা আছে অনেক। আর কত কি রান্না করেছে, ডাল, সিমই, 5 রকমের ভাজা, মাছ, মাংস। তো এখন এখানে খাওয়া দাওয়াটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে দেখতে বাজে লাগবে তোমাদের যে আমি খেয়ে যাচ্ছি। কী করবো বলো, আজকে আমারই তো বার্থডে, তা আমি খাবো না তো কি আর খাবে? তা আমার বার্থডেতে আমি খাই। আর ব্যাকগ্রাউন্ডে সত্যি বলছি কেন একটু আওয়াজটা পাবে, কেন আমাদের বাড়ির পাশে একটা গোডাউন আছে, ওখানে সারাদিন কাজ হয়, টুকটাক টুকটাক লেগেই থাকে। তো এই আওয়াজগুলো হয়তো পাচ্ছ। ডাল দিয়ে খাওয়া হয়ে গেল, এবার মাছটা নিয়েছি, মাছটা দিয়ে খাচ্ছি। কি তাড়াতাড়ি খাচ্ছি বাবা, এত তাড়াতাড়ি খাচ্ছি। টোটাল খাওয়াটার ভিডিও করতে আমার 10 মিনিট লেগেছে, সেটা তোমাদের 1 মিনিটের মধ্যে দেখে দিচ্ছি। আমি মাংস দিয়ে খাবো, লেগ পিস দিয়েছে, লেগ পিসটা দিয়ে খেয়ে নিলাম। এখানে একটা মজার জিনিস কি জানো, আমি পায়েস খাই না, সেমাইটা একটু খাই। সেমাইটা ভাবছিলাম খাবো না, আমার খাওয়া দাওয়ার পরে মিষ্টি মিষ্টি খেতে অত ভালো লাগে না। এবার সেমাইটা একটু মুখে দিলাম, মুখে দিয়ে দেখি পুরো দুধ দিয়ে আর নুনের গুড় দিয়ে সেমাইটা করেছে, খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা, এই রান্নাটা আমার আগেই করে ফেলেছিল। রান্নাটা যদি আমি আসার আগে হতো, আমি আসার পরে হতো অফিসে, তাহলে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতাম। তা দুটো এসে খেয়েছি না, এত ভালো লাগছে আমি খেয়ে নিই, পুরোই খেয়ে আমার নিলাম। বার্থডে আজকে এভাবেই কাটলো, ভালো খাওয়া দাওয়া ভালো হলো, কিন্তু যে উইশটা কম করেছে সবাই, এবারে উইশটা কম করবে কেন, মনটা সত্যি একটু খারাপ আছে। তা খাওয়া দাওয়াটা ভালো হলো। তো ভালো থাকো ইউটিউব ফ্যামিলি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মাই গেঞ্জিটাও গিফট করলো, খুব ভালো হয়েছে। গেঞ্জিটা ভালোই লাগছে, পুরো ফিটিং হয়েছে। দেখে নিই সোশ্যাল মিডিয়ায় কে কী উইশ করলো। আগে সোশ্যাল মিডিয়ায় প্রচুর উইশ আসতো, এখন অত উইশ আসে না। যে পুষ্পা স্ট্যাটাস দিয়েছে হ্যাপি বার্থডে মাই জান,
এইভাবেই সারা জীবন আমাদের পাশে থেকো। হয়ে গেল। এবার দেখি মেসেঞ্জারে কে কি মেসেজ করেছে। এখানে হচ্ছে পুষ্পার মেসেঞ্জারটা আমার ফোনে লগ ইন করা আছে, লগ ইন করে রেখে দিয়েছিল। কেন আমি মেসেঞ্জারটা বেশি ইউজ করি না, আমি মেসেঞ্জার ইউজ করি না, তার কারণ তোমরা এখানে প্রমাণ পেয়ে যাবে। আমার 1 বছর আগে বার্থডে উইশ করেছিল, আর এইবারে বার্থডেতে সবাই উইশ করছে, এর কারণের জন্য মেসেঞ্জারটা আমি ইউজ করি না। তো পুষ্পা এখানে ওর মেসেঞ্জারটা লগ ইন করে ওর বান্ধবীদের সঙ্গে কথা বলতো। এই দেখো দেখিয়ে নিচ্ছি, দেখো এই মুকেশ প্রসাদ, এটা হচ্ছে আমার পুরনো অফিসের কলিগ। 1 বছর আগে বার্থডে উইশ করেছে, আবার 1 বছর পরে ভুল করে আবার মেসেঞ্জারটা পুষ্পার খুলে যাচ্ছিলো। এই সন্দীপ দে, এই হচ্ছে আমাদের অফিসের একটা কলিগ, এ আমাকে বার্থডে উইশ করেছে, থ্যাঙ্কস জানিয়ে দিয়েছি। এবার বিশুদা মানে বিশ্বনাথ বৈরাগ্য, আর বিকাশ রায়, এটা হচ্ছে আমার হোস্টেলের এক দাদা, এরাই আমাকে বার্থডে উইশ করেছে কয়েকজন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে দিয়েছে পুষ্পা, দিয়েছে হ্যাপি বার্থডে মাই জান, আর স্ট্যাটাস দিয়েছে আমার এক শালি। তা যারা যারা আমাকে বার্থডে উইশ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। শালি তার শালির স্ট্যাটাসটা দিয়েছে, তারপরে আমার স্ট্যাটাসটা দিয়েছে। ফোন আসছিলো, ফোনটা কেটেছি। হ্যাপি বার্থডে জামাইবাবু, থ্যাংক ইউ শালি। আর যারা যারা আমাকে বার্থডে উইশ করেছো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।